বাবুর আব্বুকে নিয়ে এই প্রথম হলে যাচ্ছি, তাই অনেক বেশি ভালো লাগছে, একটু ভয় ভয়ও লাগছে। পপকর্ন ছাড়া ছবি দেখা জমে না, আর বাচ্চাদেরকে এই পপকর্ন দিয়েই থামিয়ে রাখতে হয়। বেশিরভাগ মানুষই ফ্যামিলি নিয়ে মুভি দেখতে আসে। বাচ্চারা এসব বিষয় দেখলে ওদের মনের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। অনেক ক্ষেত্রে বড়রাও আতঙ্কিত হয়ে যায়, যা আমি হয়েছি। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। আজকে ঈদের ষষ্ঠ দিন। আমরা এখন হলে মুভি দেখতে যাচ্ছি। মুভি দেখার ইচ্ছা আরও আগে ছিল, কিন্তু বাবুর আব্বুর অফিস খুলে যাওয়াতে আর যাওয়া হলো না। তাছাড়া টিকিটও পাচ্ছিলাম না। তুফান মুভির অনেক ক্রেজ, সহজে টিকিট পাওয়া যায় না। অনলাইন থেকে অগ্রিম টিকিট কাটতে হয়, সেটাও অনেক সময় সার্ভারের কারণে সম্ভব হয় না। আমি 3 দিন আগেই অগ্রিম টিকিট কেটে রেখেছিলাম, যার কারণে আজকে যেতে পারছি। না হলে সরাসরি গেলে টিকিট পাওয়া যেত না। বাবুর আব্বু মুভি দেখা খুব একটা পছন্দ করে না, তাই সেবারে আমাদের সাথে যায়নি। এবারে তাকে অনেক রিকোয়েস্ট করে রাজি করিয়েছি। তাছাড়া বাচ্চাদের নিয়ে দূরে কোথাও যাওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যায়। বাবুর আব্বু থাকলে সেই কষ্টটা আর হয় না। বিয়ের পর এই প্রথম তাকে নিয়ে হলে মুভি দেখতে গেলাম। আসলে আগে কখনো হলে গিয়ে মুভি দেখার ইচ্ছা ছিল না। আমাদের দেশের মুভিগুলো আগে অতটা ভালো ছিল না। মুভির মান মোটেও ভালো ছিল না। কলকাতার মুভিগুলো যেখানে অনেক সুন্দর ছিল, সেখানে আমাদের দেশের মুভিগুলো মোটেও উন্নত ছিল না, তাই দেখতেও ইচ্ছা করতো না। কিন্তু ইদানিং অনেক ভালো মুভি তৈরি হচ্ছে। আগের মতো কত না কত ছবি এখন আর হচ্ছে না, যার কারণে অনেক মানুষ এখন হলে গিয়ে মুভি দেখছে। বিশেষ করে প্রিয়তমা মুভির পর মানুষ আরও বেশি করে হলমুখী হচ্ছে। ভালো ছবি হলে সবারই দেখতে খুব ইচ্ছা করে। হলে গিয়ে মুভি দেখার মজাই আলাদা। কিন্তু সেই মুভিটা যদি মানসম্মত না হয়, তাহলে কষ্ট করে হলে গিয়ে কোনো লাভ হয় না। আমরা বাসা থেকে খাবার খেয়ে বের হয়েছি, তবুও বাবুরাবু বাচ্চাদের জন্য কোক আর কেক কিনে নিয়েছে। যদি আগে বসাতে পারি তাহলে বাচ্চাদেরকে এগুলো খাইয়ে দিব। হলে বাইরে কোনো খাবার অ্যালাউ করে না, তাই আগে বাচ্চাদেরকে খাবার খাইয়ে দিব। গত ঈদে 4টি মুভি দেখেছি। সবগুলো মুভি অনেক সুন্দর ছিল আর মানসম্মতও ছিল। ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি ছিল। বাবুর আব্বুকে নিয়ে এই প্রথম হলে যাচ্ছি, তাই অনেক বেশি ভালো লাগছে। কিন্তু উনি কোনো জায়গায় গেলে বেশিক্ষণ থাকতে চায় না, তাই একটু ভয় ভয়ও লাগছে। সারা জ্বর, গতকাল রাতে জ্বর আসছিল, ওষুধ খাওয়াতে কমে গিয়েছে। এখন আর জ্বর নেই, তবে এখনও মেজাজটা খিটখিটে হয়ে আছে। কথা বললে বিরক্ত হয়। বাইরে কোথাও গেলে এই একটা প্রবলেম হয়। জায়ান হয়তো বা সায়রা কারো না কারো জ্বর আসবেই। সিরিয়াস কিছু হয় না, কিন্তু বাইরে যাওয়ার সময় এই সমস্যাগুলো হলে অনেক বেশি বিরক্ত লাগে। তখন বাসা থেকে বের হতে অনেক লেট হয়ে যায়। আজকে বাবুরাবু থাকাতে বাসা থেকে আগেই বের হতে পেরেছি, না হলে অনেক লেট হয়ে যেত। কথা বলতে বলতে বসুন্ধরা মার্কেটে চলে এলাম। আপুরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবসময় আমার ভিডিও পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনে অল প্রেস করে দিও। তাতে করে আমার সকল প্রকার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।
যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো, লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায়, আর শেয়ার করার ফলে তোমাদের মতো অন্যান্যরাও আমার ভিডিওগুলো দেখতে পারবে। আমি 3 দিন পর পর দুপুর 2টা বাজে ভিডিও আপলোড করব। তোমরা সবাই দুপুর 2টা বাজে আমার ভিডিও পেয়ে যাবে ইনশাল্লাহ। এখন লিফটে করে 8তলা চলে যাব। ছবি শুরু হবে শো 1টায়। সিএনজি করে আসার কারণে আমরা 12:30টায় পৌঁছে গেছি, আলহামদুলিল্লাহ। ভিড় বেশি ছিল না। অনলাইন থেকে টিকিট কাটলে টিকিট পেতে সময় লাগে না, না হলে অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। দেখো জায়ান্ট টিকিট পেয়ে কত খুশি। ওই দেখো টিকিট নিয়ে দুষ্টুমি শুরু হয়ে গেছে ওদের মধ্যে। এখনও হাতে আরও 20 মিনিট সময় আছে, তাই বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এক জায়গায় বসে গেলাম। ওই দেখো সায়রা খাবার মুখে নিয়ে বসে আছে, খাবার গিলছে না। বাবুরা বউকে জোর করে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু ও খাচ্ছে না, কান্না করছে। ও সবসময় এরকম করে, কোনো খাবারই ঠিকমতো খেতে চায় না। তার মধ্যে জ্বরের কারণে আরও বেশি খেতে যাচ্ছে না। দেখো সাউদা এখনও ঘুমিয়ে আছে। সিএনজি থেকে শুরু করে এখন পর্যন্ত ও ঘুমিয়ে আছে। আশা করি ছবি দেখা শেষ পর্যন্ত সে ঘুমিয়েই থাকবে। বাইরে গেলে সে এত বেশি ঘুম যে কোথায় পায় আল্লাহই জানে। বাসায় তো এক ফোঁটাও ঘুমোতে চায় না। রাতের বেলা অনেক কষ্ট করে তাকে ঘুম পাড়াই। আমি এটা কেক খেয়ে নিচ্ছি, আমারও খিদে পেয়েছে। কেকটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আমার কাছে এই ধরনের কেকগুলো খেতে অনেক ভালো লাগে। প্যাকেট আকারে কেকগুলো খেতে ভালো লাগে না, ওগুলোতে মিষ্টি বেশি থাকে, তাছাড়া খেতেও বেশি সুস্বাদু হয় না। খাওয়া শেষ করে আমরা ভিতরে ঢুকে গেলাম। লার্জ সাইজের পপকর্ন কিনে নিলাম। পপকর্ন ছাড়া ছবি দেখা জমে না, আর বাচ্চাদেরকে এই পপকর্ন দিয়েই থামিয়ে রাখতে হয়, না হলে ওরা যে দুষ্টামি শুরু করে দেয়। এত আগে এসেও 5 মিনিট লেট হয়ে গেল। ওদেরকে খাবার খাইয়ে ওয়াশরুমে নিয়ে গেছিলাম, তাই একটু লেট হয়ে গেল। এখন ব্রেক টাইম চলছে। ব্রেক টাইমে অনেকে একটু বের হয়, আমরা বের হইনি, ভিতরেই বসেছিলাম, কারণ বের হলে পরে আরও বেশি দেরি হয়ে যায়। মুভি দেখা শেষ হয়ে গেল। তুফান মুভিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে তুফানের লুকটা, কথা বলার স্টাইল এবং মুভমেন্টগুলো অসাধারণ ছিল। একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে। তবে কিছু পার্ট আমার কাছে ভালো লাগেনি। তোমরা তো জানো এখানে শাকিব খানের ডাবল পার্ট আছে, যেটা টিজারে দেখানো হয়েছে। তার নাম ছিল শান্ত। প্রথম পার্টে তাকে বেশি দেখানো হয়েছে, যেটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। ওই পার্টগুলো দেওয়ার কোনো দরকার ছিল না, কারণ তুফানের কাছে শান্ত কোনো বার্তাই পায়নি, উল্টো বিজয় বের হয়েছিল। তাহলে তাকে এত হাইপ দেওয়ার কী দরকার ছিল? ওই সময়টুকু তুফানকে দেখালেই বেশি ভালো লাগতো। মাঝখানে শান্ত ক্যারেক্টারটা ছোট করে দেখালেই হতো। তাছাড়া শান্ত ক্যারেক্টারটা শাকিব খান করলেও ওটাকে আমার কাছে ওভারঅ্যাক্টিং মনে হয়েছে। অনেক বোরিং লাগছিল দেখতে। অনেকের কাছে ভালো লাগলেও আমার কাছে ভালো লাগেনি। তুফান যে রাক্ষস হিসেবে জন্মগ্রহণ করেছে সেটা তাই বলেছে। আগেকার যুগের দায়রা বাচ্চা একটু বড় হয়ে জন্মগ্রহণ করলে তাকে রাক্ষস বলতো, কিন্তু কোনো বাচ্চাই রাক্ষস হিসেবে জন্মগ্রহণ করে না। গাজী ডাকাত কীভাবে বলল যে ছোটকাল থেকে সে রাক্ষস ছিল? তার রাক্ষস হওয়ার কোনো ক্লিপ তো দেখায়নি। 15 বছর বয়সে যে কাজটি সে করেছে সেটাতে তাকে রাক্ষস বলা যেতে পারে।
তবে কিছু ক্ষেত্রে সেটাও তাকে বলা যায় না, কারণ সে পরিস্থিতির পরে ওই কাজটা করেছে। আরও দুইটা বিষয় যে দৃষ্টিকটু রেখেছে সেগুলোর একটা হলো মাথা কাটার দৃশ্যটি। এই দৃশ্যটি এভাবে সরাসরি না দেখালে ভালো হতো। তামিল মুভিতে এসব অহরহ হয়, এটা সত্য, কিন্তু আমাদের দেশ মুসলিম কান্ট্রির দেশ, এখানে এগুলো এতটা কমন না। তাছাড়া আমরাও এগুলো দেখে অভ্যস্ত না। বেশিরভাগ মানুষই ফ্যামিলি নিয়ে মুভি দেখতে আসে। বাচ্চারা এসব বিষয় দেখলে ওদের মনের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। অনেক ক্ষেত্রে বড়রাও আতঙ্কিত হয়ে যায়, যা আমি হয়েছি। এই দৃশ্যটা ব্লার করে দেওয়া উচিত ছিল, যেটা এখন করেছি, কিন্তু প্রথম কয়েকদিন এভাবেই দেখিয়েছে, যা অনেক বেশি দৃষ্টিকটু লেগেছিল। আরেকটা হচ্ছে হাতুড়ি দিয়ে যে বাড়ি মারে সেই দৃশ্যটা, সেটা দুইবার দেখালেই হতো, কিন্তু সেটা বারবার দেখিয়েছে, যেটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। অনেক বেশি ভয়ানক ছিল সেই দৃশ্যটি। লাস্ট যে বিষয়টি সেটা হচ্ছে শান্ত এতটা ভালো এবং লড়াকু ক্যারেক্টার, সেই ক্যারেক্টার কিনা তুফানের মতো ভিলেনের কাজে কোনো প্রকার প্রতিবাদই করলো না। হিরো হওয়ার জন্য সে অনেকগুলোকে মেনে নিচ্ছে। তুফানের কাছে সে বিজেপিয়ার হয়ে আছে। সে কিন্তু প্রতিবাদ করতে পারত, তুফানের বন্দি থেকে নিজেকে মুক্ত করতে পারত, কিন্তু সেটা সে করেনি। তাহলে তার ভালো মানুষ দেখানোর কি দরকার ছিল প্রথমে? যাই হোক, এগুলোই আমার কাছে নেগেটিভ লেগেছে। বাকি সব বিষয়গুলো অনেক ভালো লেগেছে। আমি আমার অভিব্যক্তিটা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের সাথে মিলে নাও যেতে পারে, তবে তোমরা যারা তুফান মুভি দেখেছো তাদের অনেকের সাথে আমার বক্তব্যটা মিলে যাবে। আজ এটুকুই। সবার শেষে একটা কথাই বলবো, আমি আমার মেধা, জ্ঞান আর বুদ্ধি দিয়ে তোমাদেরকে ভালো কিছু শেখানোর চেষ্টা করব, যাতে করে তোমরা নিজে উপকৃত হও এবং অন্যদের উপকার করতে পারো। আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।